নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে এসেছি, বাড়িতে হচ্ছে সূর্য পুজো। সেই উপলক্ষে সূর্য পুজোর পুরো ব্লগটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। খানিকটা ছট পুজোর মতো, নিয়মটা একটু আলাদা। ওইটা হয় ঘাটে আর আমাদের হয় হচ্ছে বাড়ির উঠোনে। সরস্বতী পুজোর দিন হয় বাড়ির রাস্তার সামনে একটা পুজো, আর সরস্বতী পুজোর পরের দিন হয় আমাদের বাড়িতে সূর্য পুজো। রাস্তার সামনের পুজোটার এই যে প্রস্তুতি চলছে, এখানটায় হবে পুজো। হয়ে গেল পুজো সম্পূর্ণ। এবারে সরস্বতী পুজোর পরের দিন পুজো হবে। অনেক কিছু নিয়ম আছে এই পুজোতে। বাড়ির উঠোনে হয় সূর্য পুজো, সেই আয়োজন চলছে। এখানটায় মাটি দিয়ে বেদি বানাতে হয়, কিন্তু আজকে এখানে ফুল দিয়ে এরকম সাজিয়েছে। এখানটাই পুজো হবে। আজকে ধূপবাতি জ্বালিয়ে আসনটা রেডি করা হলো। অনেক ভোরে পুজো হবে। আমি এই পুজোটা এই প্রথমবার করছি। অনেক ছোটোবেলায় দেখেছি, অতটা ভালো করে মনে নেই। এবার পুরো ভালো মতো দেখে নিচ্ছি আর পুজোটা করছি। আপনারাও দেখতে থাকুন। ভোর 4:30 চান করে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি প্রদীপ আর ধূপ নিয়ে। সূর্য ঠাকুর ওঠার অপেক্ষায়, কখন উঠবে তার 2 ঘন্টা আগেই আমরা রেডি হয়েছিলাম ধূপবাতি নিয়ে। এখানে নাচানাচি চলছে, গান বাজছে। সেই গান তো আর দেয়া গেল না। অনেক সকালে উঠেছি আমরা। ভালোই লাগছিল, সবাই বেশ আনন্দ করছিলাম পুজোতে। এই পুজোটা এই যে আমার দেওরের মেয়ে ছোট্ট, ওর মান্তি আছে, সেই পুজোটাই হচ্ছে বাড়িতে। পুচকি দেখো শাড়ি পরেছে। ভোরের পুজো তো হয়ে গেল। এবারে দুপুরবেলা এই যে পণ্ডিত এসছে পুজো করবে বাড়িতে। এবার সবাই আমরা বসে যাব উঠোনে পুজো করবার জন্য। গন্ধ পুষ্পে ওম গঙ্গানে স্বাহায় নমঃ। इदामर्घं धूपं दीपं गंगन स्वाहाय नमः। एते गंध पुष्पदुत्तप्तं आमन्न धूपं दीपं। तस्मै श्री गुरुवे नमः। ओम गुरुदेवाय
शंकस्य कश्यपेयं महादूती धन्तारिं सर्वपाप पापोग्नि प्रणतस्मै दिवाकरं नमः सहस्रांश तेजराशे जगोत्पते अनुकंपं मांग भक्तं गृहानर्घं कुरु चासनं नमः ओं श्रीं सूर्यदेवाय प्रणाम। प्रणाम करो। এবার এই সামনে দিয়ে মানে এই ডান দিক দিয়ে তিনটে পাক দেওয়া সবাই একটু দূরত্ব বজায় রেখে আগুন যেন কারো কাপড়ে না পড়ে এইভাবে, ঠিক আছে? চলো আগুন সাবধান, ধীরে ধীরে করো, আগুন সাবধান, আমাদের মোমবাতি আছে। দুবার দাও, দুবার দাও। সকাল থেকে দুপুর অবধি সূর্য দেবতার একটা পুজো হলো। এবার আবার বিকেলবেলা হবে সন্ধ্যের সময়, সূর্য যখন ডুববে তখন। দুপুরবেলা পুজোর পরে আমরা যাচ্ছি এক জায়গায় মাটির হাড়ি বানানো দেখতে। এটাও নাকি দেখতে হয় কুমোর বাড়ি। বিকেলবেলা পুজোর আয়োজন হচ্ছে। সূর্য ওঠা আর সূর্য ঠাকুর ডোবার পুজো। বিকেল এখন 4:30 বাজে। এই যে আবার সবাই মিলে দাঁড়িয়ে গেছি ধূপবাতি নিয়ে। এখন সূর্য ঠাকুর ডুববে, সেই সময় পুজো করতে হবে, আকাশের তারা দেখতে হবে, অনেক কিছু নিয়ম আছে। এখানে বসে সবাই দেখছে পুজো। ব্রাহ্মণ তো চলে গেছে পুজো করে, এখন নিজেরাই করছি পুজো। এই পুজোতে নাকি নিয়ম সামনের দিকে একবার এগিয়ে যাওয়া, আবার পিছনের দিকে পিছিয়ে যাওয়া, এরকম মানে 7 বার নয়তো 3 বার করতে হয়। আর সাদা মতো আপনারা দেখেছিলেন যে প্রসাদটা, ওইটাই মেন প্রসাদ এখানে লম্বা মতো। ওই প্রসাদটা এই সূর্য পুজোতে দিতে হয়, ওগুলো সাজিয়ে দিতে হয়। দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন ধুনুচি নিয়ে নাচ হচ্ছে মাঝে মাঝে। রাত্রে আবার পুজো শেষ হবার পরে খাওয়া দাওয়ার আয়োজন আছে। এরা সবাই আমাদের বাড়ির লোক, জায়েরা আছে, মামিরা আছে, শাশুড়ি আছে, সবাই আছে। একবার করে ঘোরা হচ্ছে, আর ওইখানে ঘট আছে, সেই ঘটে জল দেয়া হচ্ছে।
ভিডিও করেন। আমার যা নাচ করছে ধূপবাতি নিয়ে। এখানটা একটা পুচকি গানের তালে তালে নাচ করছে, এসে গেছে নাচ করার জন্য। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি সূর্য ঠাকুর ডোবার অপেক্ষায়। যতক্ষণ না ডুববে এই ধূপবাতি নিচে রাখা যায় না, এই নিয়মটাও আছে যে একদম ডুবে যাবে, তারপরে ডুবে গেলে হবে না, আকাশের তারা দেখতে হবে, তারপরে ধূপবাতি রাখতে হবে নিচে। এই হচ্ছে নিয়ম, তারপরেই পুজোটা সম্পূর্ণ হবে। বিকেলবেলা যখন এই পুজোটা হয় সবাই আবার ড্রেস চেঞ্জ করে চান দান করে এই পুজো করতে হয় বিকেলবেলা। আর এখানকার যত প্রসাদ ছিল সব চেঞ্জ করা হয়েছে, যে লম্বা সিঙ্গেগুলো ছিল সেটাও সরিয়ে ফেলা হয়েছে। সিঙ্গে কি সিঙ্গা যাই বলুক ওটা লাগে এই সূর্য পুজোতে। বক্সে গান বাজছে, সেই গানটা তো দেয়া গেল না। সবাই খুব আনন্দ করে পুজোটা এনজয় করলো, নাচানাচি গান বাজনা করে। সূর্য পুজো হলো সম্পূর্ণ। এবারে রাতের খাওয়া দাওয়া শুরু। ব্লগটা আর বাড়াবো না। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।